কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। চুরি এক ধরনের আর্ট, এক ধরনের শিল্প, তাই তো প্রত্যেক চোরই এক একজন জাত শিল্পী। তবে এত সব চোর শিল্পীদের মাঝেও প্রায়ই দেখা মিলে বেকুব চোরেদের। আজ আপনাদের এমনই সব অযোগ্য বেকুব চোরেদের দেখাবো যাদের কাণ্ড দেখে রীতিমতো হাসতে হাসতে পেট ব্যথা হবে। তো চলুন শুরু করা যাক নোমান শো প্রেজেন্টস স্টুপিড টিপস কার্টুন ক্যামেরা ভিডিও পার্ট 8। বাঙালিদের বিয়ে মানে এক অন্যরকম আমেজ, যেখানে একসাথে উপস্থিত থাকে পরিবারের লোকজন, এমনকি দূর দূরান্তের আত্মীয় স্বজনও। আর তাদের মধ্যেই একদল থাকে সুযোগ বুঝে চুরি করার বাহানায়। তেমনই এক ঘটনা সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এই বিয়েতে। বরকনে তখন সবার সাথে ফটো সেশনে ব্যস্ত, আর এই ভাইজান ছিল এমনই এক মোক্ষম সুযোগের অপেক্ষায়। স্বাভাবিকভাবে সবার চোখের সামনে দিয়ে মশাই খালি হাতে হেঁটে যায় বরকনের কাছে। আর আসার সময় সবার চোখ ফাঁকি দিয়ে মশাই চুরি করে ফিরে আসেন এমন ভরা হাতে। পরে চুরি হয়েছে ভেবে সিসি ক্যামেরা চেক করতে গিয়ে বেরিয়ে আসে এমন ঘটনা। কাছের মানুষের এমন চুরি দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। বিয়েতে এমন চুরির ঘটনা আপনার বাড়িতে কখনো ঘটে থাকলে অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন। সিসি ক্যামেরার এই যুগে চোরেদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, চুরি করেও যেন শান্তি নেই। এখানে বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়ে জুস কিনছিল, আর তাদের মধ্যে একজন পেছন থেকে পার্স চুরি করে নেয় সামনে থাকা এই ব্যক্তির। কিন্তু তখনই তার চোখে পড়ে সেখানে থাকা সিসি ক্যামেরা দেখে সাথে সাথে মশাই লোকটিকে ডেকে নিচে পড়ে গেছে বলে ফিরিয়ে দেয় তার পার্স। আর চুরি করেও মশাই সামান্য বাহবাহ করিয়ে নেয়। যুগের সাথে তাল মিলিয়ে চুরিতে পিছিয়ে নেই দিদিমণিরাও। দোকানদারকে ব্যস্ত রেখে ক্যামেরার সামনে কাপড় ধরে ঘটায় তারা এমন চুরির কাণ্ড। পিছনে থাকা শাড়ি পরা এই দিদি একের পর এক তার গহীন গহ্বরে ব্যানিশ করে দিচ্ছেন এমন আস্ত শাড়ি। কাপড় দিয়ে ক্যামেরা আড়াল করলেও শেষ রক্ষা আর তাদের হয়নি। তাতে রেকর্ড হয়ে যায় তাদের এমন কারসাজি। তারপর মুহূর্তেই সবাই সেখান থেকে কেটে পড়েন। এটি কানাডার একটি মোবাইল দোকানের দৃশ্য। রাতের বেলা বন্ধ দোকানে ঢোকা শুরু করে এই চোর মশাই। প্রথমে সে সামনে থাকা গেটের গ্লাস ভেঙে ফেলে, আর এরপর সমস্যা হয়ে দাঁড়ায় এই দরজা। সে কিছুক্ষণ চেষ্টার পর সেই জালি দরজার নিচ দিয়ে দোকানে ঢুকে পড়ে। আর অন্যদিকে দোকানের মালিক সিসি ক্যামেরার মাধ্যমে মোবাইলে দেখছিল তার দোকানের এমন চুরির কাণ্ড। দোকানে মোশন সেন্সর ক্যামেরা থাকার কারণে চোর ঢুকার সাথে সাথেই দোকান মালিকের মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। এইদিকে চোরমশাইও দোকান থেকে ইচ্ছে মতো পছন্দের সব জিনিস নিয়ে এবার তার বেরোনোর পালা। কিন্তু তখনই বাদে বিপত্তি। এই জালি গেটের নিচ দিয়ে দোকানে ঢোকা সম্ভব হলেও কিছুতেই সে বেরোতে পারছিল না। এ যেন ইঁদুরের ফাঁদে আটকে যাওয়ার মতো অবস্থা। বেশ কিছুক্ষণ একের পর এক চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে বিশ্রাম নিতে শুরু করেন জনাব চোর। আর তারপরই শ্বশুর বাড়ি থেকে তাকে নিতে পুলিশ চলে আসে দোকানের সামনে, এবং তখন এক আদর্শ চোরের মতো আত্মসমর্পণ করেন এই চোর মশাই। চোর পুলিশের কেমিস্ট্রি এক অতি পুরনো সভ্যতার একটি। চোর যখনই চুরি করে পালিয়ে যায় তখনই তার পিছনে পড়ে যায় পুলিশ। তেমনই এক ঘটনা ঘটে আমেরিকার একদল বিশেষ পুলিশের সাথে। চোরের পিছু করতে করতে একেবারে হাতের নাগালে এসে চোর বাবাজির বুদ্ধির কাছে বেকুব বনে যায় পুরো পুলিশ দল। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি রুমের ভিতর ঢুকে পড়ে এদিক ওদিক পালানোর জন্য ছটফট করতে থাকে এক চোর। লুকোনোর জন্য কোনো জায়গা না পেয়ে মশাই রুমের এক কোণে খোলা জায়গায় দাঁড়িয়ে পড়ে, আর শুধুমাত্র একটি প্লাস্টিক দিয়ে মুখ ঢেকে নেয়। এরপর সেই রুমে বিশেষ পুলিশের 5 জন ঢুকে চোরের সন্ধানে। রুমে তেমন একটা পালানোর জায়গা নেই, তাই ডান বাম মোটামুটি দেখে বেরিয়ে যায় তারা। তবে তাদের একেবারে সামনাসামনি থেকেও এভাবে বোকা বানিয়ে ছেড়ে দেয় এই চোর বাবাজি।
আজকাল দিন দুপুরেও চুরির ঘটনা ঘটছে অহরহ। তেমনি এই স্কুটিওয়ালাকে ভয় দেখিয়ে তার স্কুটি চুরি করতে আসে এই দুই চোর। আর যখনই সেই স্কুটি নিয়ে পালিয়ে যাবে তখনই ঘটে এমন কাণ্ড। মূলত পাশে দাঁড়িয়ে থাকা এই গাড়ির ড্রাইভার এক পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, আর ঘটনা বুঝতে পেরে এভাবেই ঝাঁপিয়ে পড়ে চোর বাবাজির উপর। অন্যদিকে তেমনই এক ঘটনা ঘটে এইখানে। বাইকে করে বাহির থেকে আসে এই দুই মা ছেলে। এরপর বাইক রেখে গেট খুলতে যায় বাইকটি ভেতরে ঢুকানোর জন্য। আর যখনই সে বাইকটি ভেতরে ঢুকায় তখনই সেখানে পিস্তল হাতে আগমন ঘটে এই দুই চোরের। কিন্তু তাদের দেখে ঠিক সময় গেট লাগিয়ে জনাব ভেতরে চলে যান। তবে আর যদি একটু দেরি করতেন তাহলে কি ঘটে যেতে পারত ভাবুন একবার। এই গরমে এসির হাওয়া যেন এক স্বপ্নের মতো ব্যাপার। আর সেই স্বপ্ন সত্যি করতে দিদিমণিদের এমন চুরি। বাই বাই টাটা গুড বাই গয়া। চুরি করতে ট্যালেন্ট নয়, দরকার বুদ্ধির, একথাই বিশ্বাসী এই চোর মামু। একটি সুপার শপে কাস্টমার ভেসে ঢুকে এদিক ওদিক উকিঝুঁকি দিতে থাকেন এই জনাব চোর। এরপর দুহাত পকেটে ঢুকিয়ে পিস্তল আছে এমন ভাব করে ভয় দেখাতে থাকেন দোকানদারকে। আর দোকানদারও বেশ ভয় পেয়ে যায়। কিন্তু সেই দোকানের এক সাহসী স্টাফ ঘটায় এমন কাণ্ড। চোর ভাইজানের মতো সেও এমন একটা ভাব করে তার দিকে এগিয়ে যায় যেন তার হাতেও কোনো অস্ত্র আছে। আর এতেই ভয় পেয়ে কাবু হয়ে যায় বেচারা চোর। মূলত একেই বলে চোরের উপর বাটপারি। এবার এই কাস্টমার বেশি চোর মশাইকে দেখুন। দোকানদারের সামনে বসে মশাই নিজেই দোকানদার হয়ে ওঠেন। আর অদ্ভুত এক চুরি করেন এই চোর মামু। ये बंदा एक चोर है। इसने एक फ्रॉडबाजी करी है मेरे शॉप में घुसकर। इसने कस्टमर को दिखाया कि वो दुकानदार है और मेरे साथ है, और मेरे को दिखाया कि वो कस्टमर के साथ है। तो इस तरीके से इस बंदे ने कस्टमर से पैसे लिए और बड़ी तेज़ भागा। तो चक्कर हुआ, एकदम गायब हो चुका है ये बंदा। और ये अगर कहीं दिखे सिलमपुर में या कहीं जाफराबाद में या कहीं। অন্যদিকে দোকানে ঢুকে দোকানদারকে দেখতে না পেয়ে এই ভাইজানের ভেতরে চোর সত্তা খানিক লাড়া দিয়ে ওঠে। আর মুহূর্তেই সে চুরি করে ফেলে প্রায় লাখ টাকা। কিন্তু ক্যামেরা দেখে ভদ্র ছেলের মতো মশাই সেই টাকা আবার সেখানেই রেখে দেন। আর সাথে সাথে নিজের পকেট থেকে আরো কিছু টাকা সেখানে রেখে আসেন জরিমানা হিসেবে। এবার এখানে দেখুন, খালি ঘর ভেবে পাথর মেরে প্রথমে জানালা ভাঙে এই চোর। আর তারপর ভেতরে ঢুকতেই ঘটে এমন কাণ্ড। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।